আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, অত্যন্ত বেদনাবিদগ্ধ একটি বিষয়, অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পরিচালক নাজমুল সাহেবকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন তাকে সরানো হলো? কারণ তিনি সত্যের পক্ষের মানুষ। তিনি ক্রিকেটার তামিমকে ভারতের দালাল বলেছেন। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য খেলোয়াড়েরা আন্দোলন করেছে, নাজমুল সাহেবকে না সরালে তারা খেলবে না। তোরা না খেললে কার কচু হবে? খেলায় তোরা ঘোড়ার ডিম, কথায় বড় বড়। দালালকে দালাল বলবে না তো কি বলবে? দালালকে দালাল বলবে না তো কি বলবে? সত্যের পক্ষে, মানবতার পক্ষে বাংলাদেশপন্থী একজন মানুষ পরিচালক নাজমুল সাহেব, তিনি হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তিনি ন্যায় ইনসাফের পক্ষে কথা বলেন। তিনি তামিমকে ভারতীয় দালাল বলাতে এই ক্রিকেটারদের গায়ে এত আগুন জ্বলে গেল। ক্রিকেটার তোদেরকে বলি, বেটা তামিম ইকবাল, সে 3 আগস্ট 2024 সনে শেখ হাসিনার গণভবনে কেন প্রবেশ করলো? এই জবাব তোরা কেন চাস না? কেন তোদের মুখে এই কথা নেই? বাংলাদেশে যখন জুলাই গণঅভ্যুত্থানে রক্তের হোলি খেলা বয়ে যায়, সারা বাংলাদেশে যখন 1,500-এর মতো শহীদ, সেই রক্তের উপরে পা রেখে তামিম ইকবাল যখন গণভবনে গিয়েছিল, সেই স্বাক্ষরকৃত নথিপত্রে পাওয়া যায়। এটা নিয়ে তো তোরা জিজ্ঞেস করিস না? শহীদ হাদির হত্যার বিচারের দাবি তো একবার স্ট্যাটাস দিস না? তোরা সেই 2013 সালের গণজাগরণ মঞ্চ, সেই গানে গিয়েও কিন্তু এই ক্রিকেটাররা একাত্মতা প্রকাশ করেছিল স্বৈরাচারীর পক্ষে। এই সাকিব মাশরাফিরা স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে ক্ষমতার লোভে নির্বাচন করে এদেশের তরুণদের গালে চটকানা মেরেছে। কই, তোরা তো এটার বিপক্ষে কথা বলিস না? আর সত্য কথা বলেছে নাজমুল সাহেব, আর তোরা খেলা বাদ দিয়ে তাকে সরিয়ে দেওয়ার পায়তারা করছিস। তোদের মতো ক্রিকেট খেললেই কি না খেললেই কি কচু হবে? আমাদের দরকার বাংলাদেশপন্থী মানুষ, দেশের মানুষ, মানবিক মানুষ, সৎ মানুষ। এই নাজমুল সাহেবের মতো মানুষ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে থাকুক, এটা আমরা চাই। বিধায় অনতিবিলম্বে নাজমুল সাহেবকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসাবে যথাস্থানে সসম্মানে বহাল রাখা হোক, অর্থ কমিটিতে রাখা হোক। যদি না হয়, আমি বাংলাদেশের আপামর জনতাকে বলবো, বাংলাদেশপন্থী এই মানুষটার পক্ষে যদি আপনারা না দাঁড়ান, তাহলে হক কথা বলার মানুষ কিন্তু খুঁজে পাবেন না, সত্য কথা বলার মানুষ খুঁজে পাবেন না, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ খুঁজে পাবেন না। প্রত্যেক সেক্টরে সেক্টরে দালালে দালালে ভরে যাবে, দেশটা ঘুনে পোকা খাবে। এই দেশটাকে বাঁচান। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আমরা প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে ইনসাফের চাষাবাদ করতে চাই ইনশাআল্লাহ। বিধায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব নাজমুল হাসান, তাকে অব্যাহতি দেওয়া চলবে না, তাকে সরিয়ে দেওয়া চলবে না। তাকে যথাসম্ভব তার পদে তাকে বহাল রাখতে হবে এবং হক কথা যারাই বলবে তাদের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি না দাঁড়াই, বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে, অকার্যকর রাষ্ট্রের দিকে চলে যাবে বাংলাদেশ। আসুন আমরা পরিচালক নাজমুল হাসানের পক্ষে দাঁড়াই, আর এই দালাল ক্রিকেটারদের মুখে থু মেরে দেই। ধন্যবাদ।